আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুরগির বাচ্চাগুলোকে নিয়ে কি একটা ঝামেলায় পড়ে গেলাম। বারবার আমি এই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করার চেষ্টা করি আর বারবার এই মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। আর এর একটাই কারণ, সেটা হচ্ছে ঠান্ডা। বর্তমানে আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা। ৩ দিন ধরে প্রায় সূর্যের দেখা নেই বললেই চলে। তো এই কারণে বাচ্চাগুলো বারবার অসুস্থ হয়ে পড়ছে। তো এর আগেও আমি এই বাচ্চাগুলোকে ২ থেকে ৩ বার অসুস্থ হয়ে পড়েছিল। তো সেগুলোকে ওষুধ দিয়ে ঠিক করেছি। এমনিতে দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগির ঠান্ডা বেশি। আর এভাবে যদি কয়েকদিন সূর্যের দেখা না মেলে, আবহাওয়া যদি ঠান্ডা থাকে, তাহলে মনে হয় না এই দেশি মুরগির বাচ্চাগুলোকে বাঁচানো পসিবল হবে। যেহেতু ঠান্ডার জন্য এই বাচ্চাগুলো অসুস্থ হয়েছে, তো বাচ্চাগুলোকে আজকে আমি ঠান্ডার ওষুধ দেবো। আর কোন ঠান্ডার ওষুধ দিলাম তো সেটাও আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে বাচ্চাগুলোর জন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন। আর সেই সাথে এই বাচ্চাগুলোকে দিয়েছি সর্দি জ্বরের ঔষধ। আর এটা হচ্ছে বাচ্চাদের ঔষধ। তো আমি এটা এই মুরগির বাচ্চাগুলোকে দিব। সেই সাথে দেব প্যারাসিটামল ট্যাবলেট। যেহেতু ঠান্ডা লাগলে বাচ্চাগুলোর গায়ে জ্বর থাকে, আর এই যদি আমি প্যারাসিটামল ট্যাবলেটটা দেই বা জ্বরের ওষুধটা দিই, তাহলে বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হবে। আর সুস্থ হলে তাড়াতাড়ি খাবার খাবে। আর যদি খাবার না খায়, তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে। যে কোনো পশু পাখি যদি অসুস্থ থাকে বা এদের গায়ে যদি জ্বর থাকে, তো প্রথম অবস্থায় এদেরকে জ্বরের ওষুধ দিয়ে জ্বরটাকে সারিয়ে নিতে হবে। আর জ্বরটা সারিয়ে গেলে তো তাড়াতাড়ি এই পশু পাখিগুলো খাবার খাবে, আর খাবার খেলে সুস্থ হবে। তো আমার এখানে ৪ থেকে ৫টা মুরগির বাচ্চা খুবই অসুস্থ, এদেরকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এই কারণে এই বাচ্চাগুলোকে, যেহেতু আমার চীনা হাঁসের বাচ্চা ব্রুডিং হচ্ছে, তো ওখানে এনে রেখে দিলাম। এই দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স ১.৫ মাস প্লাস, তো অনেকটাই বড় হয়েছে। আর এই কারণে এই বাচ্চাগুলোকে একটা ঘেরাও জায়গার মধ্যে রেখে তো তাপ দেওয়া পসিবল নয়। এমনিতে দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চা ঠান্ডা বেশি। আর এই কারণে আমি খুব একটা দেশি মুরগি পালন করি না। আর যদিও বা পালন করি, তো গরমের সিজনে পালন করি, শীতের সিজনে এগুলোকে আমি বেশি একটা পালন করি না। ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোকে আমি সুস্থ রাখতে পারবো, কিন্তু এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে। দেশি মুরগির বাচ্চা পালন করে দীর্ঘদিন থেকে আমার যে অভিজ্ঞতাটা হলো, সেটা হচ্ছে যে এই মুরগির বাচ্চাগুলো যদি ২ থেকে ২.৫ মাস বয়স হয়, তারপরেও এই মুরগির বাচ্চাগুলো এই ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়। এমনিতে দেশি মুরগির বাচ্চা খুব একটা তাড়াতাড়ি বড় হতে চায় না, তার উপর আবার এই ঠান্ডাজনিত সমস্যা। আর এই জন্যই দেশি মুরগির চাহিদা সবসময় থাকে। যাই হোক, অবশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা আজকে দেখলেন, তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।